শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারবো রাহি তিতলিকে বলেন, তিতলি কি লুকাচ্ছিস রে? তিতলি বলেন, কিছু না তো। রাহি বলেন, কিছু না বললেই হবে দেখি। তিতলি, এ কি এত চকলেট পারফিউম, কানের দুল, তুই আবার এগুলো টাকা খরচ করে কিনেছিস? তিতলি বলেন, আরে আমি কিনিনি, আমি পেয়েছি। রাহি বলেন, পেয়েছিস মানেটা কি? তিতলি বলেন, আস্তে দিদি ভাই, বাবা মা যদি জানতে পারে না সব কেলেঙ্কারি হয়ে যাবে। রাহি বলেন, হ্যাঁ তো আমাকে বল। তিতলি বলেন, আরে আমি কিছু জানি না, শুধু এইটুকু জানি একটা ছেলে গিফটগুলো আমাকে পাঠাচ্ছে, নাম টাম কিচ্ছু জানি না। এই পারফিউমটা দেখ, এটার দাম কত জানিস? 12,000 টাকা। আর ওই কানের দুলটা কি সুন্দর দেখ। রাহি বলেন, না না, কিছু একটা ভুল হচ্ছে, তুই ভুল করছিস। তিতলি বলেন, কি ভুল করছি? রাহি বলেন, এত দামি দামি গিফট দিয়েছে, নিশ্চয়ই তার পেছনে কোনো উদ্দেশ্য আছে। তিতলি বলেন, সে তো আছেই, আমাকে ইমপ্রেস করার, হয়তো আমার প্রেমে পড়ে গেছে। রাহি বলেন, তুই এই ছেলেগুলোর উপর বিশ্বাস করিস তিতলি? আচ্ছা, তুই যে এই গিফটগুলো নিতিস তার তো কোনো গ্যারান্টি নেই, তবুও তো এত টাকা খরচ করেছে, কোনো ভালো বা ভদ্র ছেলে এরকম করবে? তিতলি বলেন, তুই না দিন দিন খুব সন্দেহবাদী হয়ে যাচ্ছিস দিদি ভাই, না জেনে আমি কাউকে কেন খারাপ বলবো? রাহি বলেন, তিতলি তুই কি কখনো বড় হবি না? তিতলি বলেন, তুই এত বুড়িদের মতো করিস না তো দিদি ভাই, ছেলেরা তো মেয়েদের পছন্দ করবেই আর গিফটও পাঠাবে। আর শোন, আমি কি ওকে বলেছি গিফট পাঠাতে? ওর ইচ্ছা হয়েছে তাই ও আমাকে পাঠিয়েছে, আর সেগুলো পেয়ে আমিও হ্যাপি। রাহি বলেন, তারপর যখন ওই ছেলেটা তোর সামনে আসবে আর ওই ছেলেটাকে যদি তোর পছন্দ না হয় তখন কি করবি? তিতলি বলেন, শোন, সামনে এলে আমি তাকে প্রথমেই প্রশ্ন করব আমাকে বিদেশে নিয়ে গিয়ে সেটেল করতে পারবে কিনা, আর নয়তো বলবো যে বিদেশে থাকা বরই আমার চাই, যে আমাকে নিয়ে সেটেল হয়ে যাবে, আর তা না হলে গিফটগুলো ফেরত দিয়ে টাটা বলে দেব। রাহুল রাহিকে বলেন, যা হয়েছে সবকিছুর জন্য আমি রেসপন্সিবল, আমি ফুল হার্টলি অ্যাকসেপ্ট করছি, আমি রিয়েলি সরি। রাহি বলেন, একদম চুপ, তুমি ছাড়াই এই কাজটা কেউ করতেই পারে না, একদম ঠিক চিনেছি তোমায়। ওদিকে কি দেখছো? আমার সঙ্গে কথা বলো, যা করছো তার জন্য পুলিশ কেস হয়, এবার আমি তোমাকে পুলিশে দেব। রাহুল বলেন, দেখো, আমি যা করেছি ভুল করেছি, আর সেটার জন্য আমি ক্ষমা চাইছি, তোমার কাছেও আর আপনার কাছেও। আমি যদি সত্যি ভয় পেতাম তাহলে এখানে তো আমি আসতাম না, তাই না? আর ওনার গায়ে আমি হাত তুলিনি, মারিনি, কিন্তু যেটা হয়েছে সেটার জন্য আমি রিয়েলি সরি। দেখো, এরপরেও যদি তোমার মনে হয় পুলিশ ডাকার কথা তাহলে তুমি ডাকতে পারো। রাহি বলেন, বাবা, খুব সাহস তো তোমার, ভুল করেছো আবার বুক চিতিয়ে স্বীকার করতে এসেছো এখানেও। রাহুল বলেন, তুমি এত ভুল বোঝো কেন? রাহি বলেন, ভুল বোঝার কি আছে, শুনেছি দেখছি সেটাই বলছি। রিজেকশন সহ্য হয়নি বলে আমার সঙ্গে যার বিয়ের কথা হচ্ছে তাকে মারধর করেছো এভাবে? রাহি